ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ওই দেখো দেখো মাইসা, ফাতেমা এসেছে। ফাতেমা ফাতেমা জলদি এদিকে এসো। আসসালামু আলাইকুম। তোমরা সবাই ক্লাসে না গিয়ে এখানে কি করছো? ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই মিলে রতন কাকার দোকানের আইসক্রিম খাচ্ছিলাম। আমি সবাইকে আইসক্রিম কিনে খাওয়ালাম ফাতেমা। আজ আমার বাবা আমাকে অনেকগুলো টাকা দিয়েছেন। তুমিও একটা আইসক্রিম নাও ফাতেমা। না মিলি, আমি আইসক্রিম খাবো না। কি বলো ফাতেমা? আমরা সবাই আইসক্রিম খাচ্ছি, তাহলে তোমার খেতে অসুবিধা কোথায়? অসুবিধা আছে মিলি, আমি খাবো না, তোমরা খাও। ফাতেমা, বিষয়টা কেমন হয়ে গেল না? আমরা আইসক্রিম খাবো আর তুমি আমাদের সঙ্গে দাঁড়িয়ে থেকে দেখবে? এটা আমাদের একদমই ভালো লাগবে না। নাও না একটা আইসক্রিম ফাতেমা। আসলে মিলি, আমি রোজা রেখেছি, এজন্যই আমি আইসক্রিমটা খাবো না বলেছিলাম। তোমরা খাও, সমস্যা নেই, আমি কিছু মনে করব না। কি বলছো কি ফাতেমা? তুমি কিনা রোজা রেখেছ? রমজান মাস তো এখনো আসেনি, আরো অনেক দেরি আছে, তাহলে তুমি রোজা রেখেছো কেন? রমজান মাস ছাড়াও অন্য মাসে রোজা রাখা যায় মিলি। আর তোমাকে কে বলেছে যে রমজান মাস আসতে এখনো অনেক দেরি আছে? এটি তো ফেব্রুয়ারি মাস চলছে। মার্চ মাসের 1 তারিখ অথবা 2 তারিখে রমজান মাস শুরু হবে। তার জন্য আমি এই মাস থেকে রমজানের প্রস্তুতি নিচ্ছি, যাতে করে রমজান মাসে রোজা রাখতে আমার কোনো সমস্যা না হয়, বুঝেছো? কি বলছো ফাতেমা? রোজা রাখার জন্য আবার প্রস্তুতিও নিতে হয়? আমরা তো গত রমজানেও রোজা করেছিলাম, কিন্তু আমি সবগুলো রোজা করতে পারিনি, মাত্র 7টা রোজা রেখেছিলাম। এবার চেষ্টা করব সবগুলো রোজা রাখার। হ্যাঁ মিলি, সব কাজেরই পূর্ব প্রস্তুতি থাকতে হয়। যেমন আমরা মাদ্রাসায় আসার আগে মাদ্রাসার পড়া রেডি করে আসি, যাতে ম্যাডামের বকাঝকা না শুনতে হয়। তেমনি রমজানেরও অনেক প্রস্তুতি আছে মিলি। কি বলো ফাতেমা? রমজানের জন্য আবার অনেক প্রস্তুতি আছে মানে কি? আমাদের কি একটু সেই নিয়মগুলো বলবে? আমি সব নিয়ম কানুন জানি না, তবে আমার বাবা সবটা জানেন। আমার মনে হয় আমাদের ম্যাডামও জানতে পারেন। তোমরা তাড়াতাড়ি আইসক্রিমটা খেয়ে নাও, আমরা তাড়াতাড়ি ক্লাসে যাই। আজকে ম্যাডামকে জিজ্ঞাসা করব রমজান মাসের কি কি প্রস্তুতি আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। রমজানের প্রস্তুতি সম্পর্কে তো আমাদের সবার জানা উচিত। এরপর তারা আইসক্রিম খাওয়া শেষ করে ক্লাসে চলে গেল। কিছুক্ষণ পর তাদের ক্লাসে ম্যাডাম চলে এলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ফাতেমা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, জি ম্যাডাম, আমরা সবাই ভালো আছি। শোনো সবাই, সামনে আমাদের জন্য মহা গুরুত্বপূর্ণ একটি মাস আসছে। তোমরা কি জানো সেটি কি মাস? জি ম্যাডাম, আমাদের জন্য সামনে মাহে রমজান মাস আসছে। ম্যাডাম, মাহে রমজানের প্রস্তুতি হিসেবে আজ ফাতেমা রোজা রেখেছে। ফাতেমা বলল রমজান মাসের জন্য আরো অনেক নিয়ম কানুন নাকি আছে, কিন্তু আমরা এই বিষয়ে কোনো কিছুই জানি না। আপনি কি এ বিষয়ে আমাদের একটু বুঝিয়ে বলবেন ম্যাডাম? মাশাআল্লাহ ফাতেমা, তুমি রোজা রেখেছো, খুব ভালো করেছো। এটা রমজান মাসের একটি প্রস্তুতি। তুমি যদি এই মাসে 2-1টা রোজা করে অভ্যাস করে নাও, তাহলে রমজান মাসে তোমার জন্য রোজা রাখা আরো সহজ হয়ে যাবে। জি ম্যাডাম, এই জন্যই আমি চেষ্টা করছি রমজানের আগে ভালোভাবে রোজার প্রস্তুতি নিতে। রমজানের আগে আমাদের আরো কি কি প্রস্তুতি নিতে হবে? হ্যাঁ, আমি এখন একে একে সব বলছি। রমজানের আগে কি কি প্রস্তুতি নিতে হবে। রমজান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার পাপ মোচন করতে পারল না, তার মতো অভাগা আর কেউ নেই। কি বলছেন কি ম্যাডাম? রমজান মাসে কি আমাদের জীবনের সমস্ত পাপ মোচন করা সম্ভব? হ্যাঁ মিলি, রমজান মাসে আমরা যদি সঠিকভাবে ইবাদত করি তাহলে আমাদের সমস্ত পাপ মোচন হতে পারে। কারণ রমজান মাসে যে কোনো ইবাদত করলে অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তাহলে চিন্তা করো, যদি আমরা রমজান মাসে 1 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে অন্য মাসের 70 ওয়াক্ত নামাজের সওয়াব পাবো। এইভাবেই পুরো রমজান মাস যদি আমরা ইবাদতে মগ্ন থাকি
তাহলে আমাদের জীবনে আর কোনো পাপ থাকার কথা নয়। তাই তো ম্যাডাম, আমি তো বিষয়টা এভাবে ভেবে দেখিনি। হ্যাঁ মিলি, রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা ইফতার ও সেহরির খাবার সংগ্রহ করে রাখতে পারি, যাতে আমাদের রমজান মাসে কোনো সমস্যায় পড়তে না হয়, জামা কাপড় পরিষ্কার করতে পারি এবং 2-1টি নফল রোজা রাখতে পারি, যাতে রমজানের রোজা রাখতে আমাদের কোনো কষ্ট না হয়। ঠিক বলেছেন ম্যাডাম, আমিও চেষ্টা করছি এই মাস থেকে রমজানের প্রস্তুতি নিতে। আর আমি চাই আমার সহপাঠীরাও আমার সঙ্গে প্রস্তুতি গ্রহণ করুক। রমজানে ইবাদত করতে যাতে কোনো সমস্যায় পড়তে না হয়, তার জন্য রমজান মাসের স্কুল মাদ্রাসার পড়াশোনাগুলো এই মাসে আগেভাগেই শেষ করে রাখা উচিত। এতে করে রমজান মাসে আমরা কোরআন তিলাওয়াত করতে পারবো এবং তারাবি নামাজ ও অন্যান্য ইবাদতে মনোযোগ দিতে পারবো। ম্যাডাম, আমাদের আরো কি প্রস্তুতি নিতে হবে? রমজানে আরও অনেক প্রস্তুতি আছে মিলি, যেমন তওবা, ইস্তেগফার পড়া, রমজানের গুরুত্ব সম্পর্কে জানা, কাজা রোজা আদায় করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যেন রমজান পর্যন্ত আমাদের বাঁচিয়ে রাখেন এবং রমজানের জন্য 24 ঘন্টার একটি রুটিন ঠিক করে নেওয়া। আমাদের এতগুলো প্রস্তুতি নিতে হবে ম্যাডাম? হ্যাঁ মিলি, আমি আগেই বলেছি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে রমজান পেল অথচ তার গুনাহ মোচন করতে পারল না, সে একজন হতভাগা। এর জন্য আমাদের রমজানের জন্য পূর্ব প্রস্তুতি নিতে হবে। আমরা এখন সবকিছু পরিষ্কার বুঝতে পেরেছি ম্যাডাম। ফাতেমার মতো আমরাও এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করব, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তোমাদের নিয়ত শুনে আমার খুব ভালো লাগলো। তোমরা তাহলে রমজানের প্রস্তুতি নিতে থাকো, ঠিক আছে? আজ তাহলে আমি ক্লাস এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর ম্যাডাম ক্লাস থেকে চলে গেলেন। বিকেলবেলা ফাতেমাদের মাদ্রাসা ছুটি হয়ে গেল। ফাতেমা বাড়িতে চলে গেল। আমার সোনারা, এই নাও, তোমাদের জন্য ইফতার নিয়ে এসেছি। ইফতার আব্বুজান? ইফতার তো রমজান মাসে খেতে হয়। কি বলো বাবা ওমর, তোমরা কি ভুলে গিয়েছো আজ তোমরা রোজা রেখেছো? এজন্যই তো আমি তোমাদের জন্য ইফতার নিয়ে এসেছি। আমরা তো রমজানের প্রস্তুতি হিসেবে রোজা রেখেছি আব্বুজান। আমরা তো পানি বা ভাত খেয়ে রোজা ছেড়ে দিতে পারতাম। ইফতারের কি দরকার ছিল? ইফতারের দরকার আছে আমার সোনারা। আমি তোমাদের রমজান মাসের আগেই রোজা রাখতে কেন বলেছি বলো তো? যাতে করে তোমাদের রমজান মাসে কোনো প্রকার ভুলভ্রান্তি না হয় সেজন্য। আর রোজা রাখার অভ্যাসটি তৈরি করার জন্যই মূলত এই প্রস্তুতি। তাহলে ইফতার করাও তো রমজান মাসেরই একটা প্রস্তুতির অংশ, তাই নয় কি? আমাদের ইফতার খাওয়ার পরে যাতে কোনো সমস্যা না হয় সেটিরও প্রস্তুতি ঠিকঠাক মতোই গ্রহণ করতে হবে, ঠিক আছে? ও, এখন বুঝতে পেরেছি আব্বুজান। ইফতারটা নিয়ে যাও, তোমার আম্মিজানকে বলো ইফতারটি রেডি করে দিতে। একটু পরেই মাগরিবের আজান শুরু হবে, আমরা সবাই মিলেই ইফতার করব, ঠিক আছে? ঠিক আছে আব্বুজান, আসসালামু আলাইকুম। এরপর ফাতেমা ইফতারের পোটলাটা নিয়ে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর আয়েশা ইফতার রেডি করে ডাইনিং টেবিলে দিল। তারপরই মাগরিবের আজান শুরু হলো। সবাই বিসমিল্লাহ বলে ইফতার খাওয়া শুরু করলো। ইফতার খাওয়া শেষ করে সবাই মাগরিবের নামাজ পড়তে চলে গেল। মাগরিবের নামাজ শেষ করে সবাই ড্রয়িং রুমে বসলো। তখন আব্দুর রহমান বলল, ফাতেমা, আজ তোমার রমজানের প্রস্তুতি কেমন হলো বলো তো মা? আব্বুজান, অনেকদিন পর রোজা রেখেছি। সে গত রমজানে রোজা রেখেছিলাম, এজন্য আজকে একটু কষ্ট হয়েছে। দুপুরের দিকে আবার একটু ক্ষুধাও পেয়েছিল। দেখেছো মা, এজন্যই তো আমি তোমাকে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য রোজা রাখতে বলেছিলাম। তুমি কালকে যদি আবার রোজা রাখো, দেখবে আস্তে আস্তে এটি অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তারপর পুরো রমজান মাস জুড়ে তোমার রোজা রাখতে আর কোনো সমস্যাই হবে না। জি আব্বুজান, আমারও আজকে খুব সমস্যা হয়েছিল। দুপুরের দিকে খুব ক্ষুধা পেয়েছিল, কিন্তু আশা করছি এরপর থেকে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ আমার সোনারা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা রমজান মাস পেল তারা খুবই ভাগ্যবান, কারণ তারা তাদের গুনাহ মাফের একটি সুযোগ পেল। পুরো রমজান মাস জুড়ে আমাদের এত বেশি ইবাদত করতে হবে যাতে রমজান মাস আমাদেরকে একটা নিষ্পাপ শিশুর ন্যায় বানিয়ে দেয়। এজন্যই তো আমাদের রমজানের পূর্ব প্রস্তুতিই নেওয়া উচিত। জি আব্বুজান, আমাদের মাদ্রাসা ম্যাডাম রমজানের প্রস্তুতি সম্পর্কে আমাদের সকল নিয়ম কানুন শিখিয়ে দিয়েছেন। আমি অবশ্যই চেষ্টা করব রমজান মাসের পূর্বে রমজানের সকল নিয়ম কানুনগুলো মেনে চলার জন্য।
তাহলে তো ভালোই হলো মা ফাতেমা, আমাকে আরো নতুন করে নিয়মগুলো বলতে হলো না। তুমি তোমার ভাইকে নিয়মগুলো বলে দিও। শুধু তোমার ভাইকে না, তোমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যাদের সাথেই দেখা হবে তাদের সবাইকেই রমজানের পূর্ব প্রস্তুতি নিতে বলবে। ঠিক আছে মা? ঠিক আছে আব্বুজান। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা, আবার বছর ঘুরে আমাদের মধ্যে একটা মহিমান্বিত মাস আসতে চলেছে, তার নাম রমজান মাস। আমরা অবশ্যই সবাই চেষ্টা করব রমজান মাসের আগেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতে, তাহলে আমাদের রমজান মাসে ইবাদত করতে সহজ হবে। তোমরা অবশ্যই রমজান মাসের পূর্বেই রোজা রাখার নিয়ম কানুন সহ সকল বিষয় শিখে নেবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম মা, আমি মাদ্রাসায় যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। তুমি মাদ্রাসায় যাচ্ছ মা? দাঁড়াও একটু, মাদ্রাসায় যাওয়ার পথে আমার একটা কাজ করে দিয়ে যাও। কি কাজ করতে হবে মা? মা জান্নাতুল, তোমার রেহানা চাচি আমার কাছে একটা হিজাব বানাতে দিয়েছিল। হিজাবটা আমি বানিয়ে ফেলেছি, আমার হাতে আরো অনেক কাজ পড়ে আছে। আমি তো এখন হিজাবটা তাকে দিতে যেতে পারবো না। সে বলেছিল তার সকালে হিজাবটা লাগবে। তুমি মাদ্রাসায় যাওয়ার পথে তোমার চাচিকে হিসাবটা দিয়ে যেও মা। মা, আমি রেহানা চাচিদের বাসায় যেতে চাই না। রেহানা চাচির মেয়ে মিলি সবসময় আমাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে। আমরা গরিব বলে ও আমাকে অপমান করে। আমারও সব ভালো লাগে না মা। মা জান্নাতুল, আল্লাহ তাআলা যে আমাদের গরিব করেই দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের এগুলো সহ্য করে নিতে হবে মা। যে যত বেশি আমাদেরকে নিয়ে ঠাট্টা করবে, ক্ষতি তাদেরই বেশি হবে, আমাদের কিছুই হবে না মা। তবুও মা, রোজ রোজ কি আমার ঠাট্টা বিদ্রুপ শুনতে ভালো লাগে বলো? আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি, কিন্তু তাতে তো আমাদের কোনো আক্ষেপ নেই। অন্যদের কেন আমাদের গরিব অবস্থা নিয়ে এত সমস্যা বলো তো মা? কেউ কেউ কারো গরিবী হাল অবস্থা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে মজা পায়। তবে তোমার রেহানা চাচি খুব ভালো মানুষ, তার মেয়েটা একটু দুষ্টু টাইপের হয়েছে। তুমি যাও মা, মিলির সাথে কোনো কথা বলো না। তুমি শুধু তোমার চাচিকে হিজাবটা দিয়ে দাও। আমি নামাজ পড়ে দোয়া করবো মা তোমার জন্য, আল্লাহ যেন একদিন তোমার সম্মান তোমাকে ফিরিয়ে দেন। আচ্ছা ঠিক আছে মা, হিসাবটা দাও তাহলে। এই নাও মা। আমি তাহলে গেলাম মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর জান্নাতুল কাপড়ের ব্যাগটি নিয়ে রেহানাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিছুটা পথ যেতেই সে তাদের বাড়িতে পৌঁছে গেল। আসসালামু আলাইকুম রেহানা চাচি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে জান্নাতুল মা, এসেছিস তুই? এক্ষুনি আমি তোর মায়ের কথাই ভাবছিলাম। কই, আমার হিসাবটা সেলাই করা হয়েছে? হ্যাঁ চাচি, এই যে আপনার হিসাব। মা একটু কাপড় কাটা নিয়ে ব্যস্ত আছে, তাই আমাকে দিয়েই পাঠালো। খুব ভালো হয়েছে, তা না হলে আমাকে যেতে হতো। হিজাবটা আজ আমার খুবই দরকার। আমি একটু আমার বাবার বাড়িতে বেড়াতে যাবো রে। আম্মু, আম্মু, কোথায় তুমি? আমি মাদ্রাসায় যাব। আরে কি ব্যাপারটা কি? ওখানে তুমি এবার কার সাথে গল্প করছো আম্মু? জান্নাতুলের সাথে কথা বলছি মা। কি বলছো কি আম্মু তুমি? ওই গরিব ভিখারিটা আমাদের বাসায় এসেছে। জানো তো আম্মু, জান্নাতুলের স্কুল ব্যাগটা দেখেছো তুমি? মনে হচ্ছে 20 বছরের পুরাতন। আমার তো মনে হয় ওটা ওর বাবাও ব্যবহার করেছে আর এখন ও ব্যবহার করছে। মিলি, এসব কি অসভ্য কথাবার্তা? আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি মানুষকে অপমান করে কথা বলার? ওরা গরিব, এটা কি ওদের দোষ? আল্লাহ তাআলা ওদেরকে গরিব বানিয়েছে, তাই এর জন্য তুমি তাকে অপমান করবে? অপমান আর কোথায় করলাম আম্মু? আমি যেটা সত্যি সেটাই তো বললাম। তুমি দেখো, ওর ব্যাগের দিকে তাকিয়ে দেখো, কতগুলো ছেঁড়া। ব্যাগের ভেতরে পুরো জায়গায় তালি দেওয়া। আমি কি ভুল কিছু বলেছি আম্মু? যেটা সত্যি সেটাই তো বলেছি। সত্য বলো আর মিথ্যা বলো, তোমার কথার মধ্যেই ঠাট্টা বিদ্রুপের গন্ধ পাওয়া যাচ্ছে। এটা আমি ভালো করেই বুঝতে পারছি। আমি যেন অমন কথা আর কোনোদিন না শুনি, ঠিক আছে? চাচি, আপনি মিলিকে বকাবকি করবেন না। ওর যেটা ভালো মনে হয়েছে সেটাই বলেছে। আমি এখন আসি চাচি। আসসালামু আলাইকুম। এ কি মা, তুমি একাই মাদ্রাসায় যাচ্ছ যে? মিলি তো মাদ্রাসায় যাবে, তোমরা দুজন একসাথে যাও মা। না চাচি, মিলি আমার সাথে মাদ্রাসায় যাবে না। আমরা গরিব মানুষ তো, আমার শরীর থেকে গন্ধ বের হয়। ও আমাকে দেখে ঘৃণা করে। ও একাই আসুক, আমি যাচ্ছি চাচি। এই কথা বলে জান্নাতুল সেখান থেকে চলে গেল। জান্নাতুল চলে যাওয়ার পর মিলির মা মিলিকে বলল, মেয়েটা মনে হয় প্রচন্ড কষ্ট পেয়ে এখান থেকে চলে গেল রে মা। আম্মু, ওরা গরিব তো, এজন্যই ওদের ব্যবহারও খুব নিচু মনের। কেউ কিছু বললে মনে করে যে তাকে অপমান করা হয়েছে। যত সব। ওর কথা বাদ দাও তো, আমার খুব দেরি হয়ে যাচ্ছে। আমিও মাদ্রাসায় যাব।
অপমান তো তুমি ওকে করেছই মা, তা না হলে ও এইভাবে এখান থেকে চলে যায়? যাই হোক, আমি যেন এমন কথাবার্তা আর কোনোদিন না শুনি, এই বলে দিলাম। যাও এখন মাদ্রাসায় যাও। এরপর মিলিও মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিল, আর যেতে যেতে বলল, ওই বজ্জাত মেয়েটার জন্য আজ আম্মুর কাছে অপমানিত হতে হলো। আমি তো এর প্রতিশোধ নেবই নেব। জান্নাতুল, তোকে একদিন এমন অপমান করব না, তুই আর কোনোদিন ওসব কথা আমার আম্মুকে বলার সাহসই পাবি না, আর মাদ্রাসাতে আসবি না, দেখে নিস। এদিকে ফাতেমা, মাইসা, মালিহা রাস্তার মধ্যে দাঁড়িয়ে জান্নাতুলের জন্য অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম জান্নাতুল, কি ব্যাপার, তোমার আজকে আসতে এত দেরি হলো কেন? ওয়ালাইকুম আসসালাম ফাতেমা, আমি একটু রিহানা চাচিদের বাড়িতে গিয়েছিলাম। চাচি আমার মায়ের কাছে একটা হিসাব বানাতে দিয়েছিল, সেটাই চাচিকে দিয়ে এলাম, এর জন্যই দেরি হয়ে গেল। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, চলো সবাই এখন তাড়াতাড়ি আমরা মাদ্রাসার দিকে রওনা করি। আজ আমাদের সবার বড্ড দেরি হয়ে গেছে। এরপর তারা সবাই মাদ্রাসায় চলে গেল। কিছুক্ষণ পরে মিলিও মাদ্রাসায় পৌঁছে গেল। এদিকে তাদের সামিয়া ম্যাডামও ক্লাস নিতে চলে এলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। ফাতেমা, তোমরা সবাই ভালো আছো তো? জি ম্যাডাম, আমরা সবাই ভালো আছি। শোনো সবাই, আগামীকাল থেকে তোমাদের ক্লাস পরীক্ষা শুরু। আশা করছি তোমাদের এবার পরীক্ষার প্রিপারেশন খুব ভালো হয়েছে। এবার পরীক্ষায় তোমাদের জন্য একটা সারপ্রাইজ গিফটও রয়েছে। যে এবার পরীক্ষায় সবচেয়ে ভালো করতে পারবে তাকে সেই সারপ্রাইজ গিফটটা উপহার দেওয়া হবে। কি সারপ্রাইজ গিফট ম্যাডাম? ওই গিফটটা তো আমাকে নিতেই হবে। হ্যাঁ, আমিও চাই তোমরা এই গিফটের জন্য প্রতিযোগিতা করে পড়াশোনা করো। তবে গিফটটা একজনই পাবে, বুঝেছো? কিন্তু কে সে ভাগ্যবান হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তোমরা তাহলে ভালো করে পরীক্ষার প্রস্তুতি নাও, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। আজ তবে আমি আসি, বুঝেছো? আজ আর আমি তোমাদের কোনো ক্লাস নেব না। ক্লাসে কেউ হট্টগোল করবে না, ঠিক আছে? মনোযোগ দিয়ে পড়াশোনা করো। এই কথা বলে সামিয়া ম্যাডাম ক্লাস থেকে চলে গেলেন। ম্যাডাম চলে যাওয়ার পর মিলি সবার উদ্দেশ্যে বলল, তোমরা এবার দেখে নিও, ওই সারপ্রাইজ গিফটটা আমিই পাবো। মিলি, নিজেকে এতটা বড় মনে করো না, তোমার চেয়েও ভালো মেধাবী ছাত্রী আমাদের ক্লাসে আছে। ভালো মেধাবী ছাত্রী আমাদের ক্লাসে? সেটা আবার কে? সেটা কি তুমি ফাতেমা? তুমি তো ক্লাসে প্রতিবারই সেকেন্ড হও, আর ফার্স্ট তো হই আমি। তোমাকে আমি এবারও ক্লাসে ফার্স্ট হতে দিব না। আমি আমার কথা বলছি না মিলি, আমি কখনো বড় কথা বলি না। আল্লাহ তাআলা যতটুকু আমার ভাগ্যে রেখেছেন আমি ততটুকুই করতে পারবো। তবে আমার বিশ্বাস এবার পরীক্ষায় ফার্স্ট হবে জান্নাতুল, কারণ ও এবার খুব বেশি পরিশ্রম করেছে। ক্লাসের সব পড়া সে প্রতিদিন প্রস্তুত করে আসে, আমাদের চেয়েও বেশি পড়া দিচ্ছে সে। ফাতিমা, তুমি আমাকে হাসালে। হাসালে আমাকে। এই গরিব ভিখারি মেয়েটা কিনা ক্লাসের পরীক্ষায় ফার্স্ট হবে, আবার আমাকে চ্যালেঞ্জও করছো তুমি। ও কোনোদিনও ফার্স্ট হতে পেরেছে? কোনোদিন হতে পারেনি, তার জন্য যে এবারও হতে পারবে না সেটা তুমি কি বলতে পারবে? হ্যাঁ অবশ্যই, ওর তো নিজের একটা ভালো ব্যাগও নেই। একটা ছেঁড়া ব্যাগ 20 বছর ধরে ব্যবহার করছে। মনে তো হয় ওর বাবা ওই ব্যাগটা ব্যবহার করেছিল। ওর তো ভালো কোনো কাপড় চোপড়ও নেই, ঠিক মতো খেতেও পারে না, শরীর থেকে কি যে দুর্গন্ধ বের হয়। আর ও কিনা পাবে সেই সারপ্রাইজ গিফটটা? কখনোই না। মিলি, এমন অহংকার করে কথা বলো না। আল্লাহ তাআলা অহংকারীকে একদম পছন্দ করেন না। আমরা সবাই দেখেছি এবার জান্নাতুল খুব বেশি পরিশ্রম করেছে, আর আমার বিশ্বাস এবার পরীক্ষায় ওই ফার্স্ট হবে। তুমি দেখে নিও। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখবো জান্নাতুল কি করে ফার্স্ট হয়। ফাতেমা, ওর সাথে তর্ক করো না তো। আল্লাহ তাআলা চাইলে যে কেউ ফার্স্ট হতে পারে। আমি কখনোই গ্যারান্টি দিতে পারবো না যে আমি ফার্স্ট হব, তবে হ্যাঁ, আমি পরিশ্রম করেছি। আল্লাহ চাইলে অবশ্যই আমাকে ফার্স্ট বানাতেও পারেন। ও, তোর কথা শুনে তো মনে হচ্ছে তোরও খুব ফার্স্ট হওয়ার ইচ্ছা জেগেছে। মিনমিন করে সে কথাই বলছিস, তাই না? আমি ঠিক বুঝে গেছি। ঠিক আছে, দেখা যাবে কে ফার্স্ট হয় আর ওই গিফটটা কে পায়। এরপর সবাই ক্লাস শেষ করে যে যার বাড়িতে চলে গেল।
জান্নাতুল তার বাড়িতে গিয়ে তার মাকে বলল, মা, কাল থেকে টানা 6 দিন আমাদের পরীক্ষা হবে। তুমি আমার জন্য দোয়া করো মা, আল্লাহ যেন আমাকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যান। আর হ্যাঁ মা, এবার পরীক্ষায় ম্যাডাম বলেছে খুব বড় একটা সারপ্রাইজ গিফট দিবে। তুমি আমার জন্য দোয়া করো মা, আমি যেন সেই গিফটটা পাই। ঠিক আছে মা, অবশ্যই। দোয়া তো আমি সবসময় করি তোমার জন্য। আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক মা। ফিয়া মানিল্লাহ। এরপর জান্নাতুল গিয়ে পড়তে বসলো। জান্নাতুলের মা মাগরিবের নামাজের পর হাত তুলে তার মেয়ের জন্য দোয়া করতে লাগলেন। হে আল্লাহ, আমার মেয়েটা খুব কষ্ট করেছে, অনেক মানুষের কথা শুনেছে। তুমি তাকে সম্মানিত করো আল্লাহ, তার মনের আশাটা পূরণ করে দিও। আমিন। এভাবেই সেই রাতটি কেটে গেল। পরদিন সকালবেলা জান্নাতুল পরীক্ষা দিতে চলে গেল। সেদিন জান্নাতুলের পরীক্ষা খুব ভালো হলো। এভাবেই টানা 6 দিনে জান্নাতুলের পরীক্ষা ভালো হলো। জান্নাতুল সবগুলো পরীক্ষায় খুব ভালো দিয়েছে। আজকে তার রেজাল্টের দিন। বাচ্চারা, তোমরা সবাই ধৈর্য সহকারে বসে পড়ো। আজকে তোমাদের ক্লাস পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। আজকে রেজাল্ট দিবেন ম্যাডাম? রেজাল্টে কি ফলাফল হবে সেটা তো আমি আগেই জানি। ওই সারপ্রাইজ গিফটটা কোথায় ম্যাডাম, যেটা আপনি আমাদেরকে দিতে চেয়েছিলেন? আছে মিলি, আছে। ওই সারপ্রাইজ গিফটটাও আছে। যে ফার্স্ট হবে আমাদের প্রিন্সিপাল হুজুর নিজে তার হাতে তুলে দেবেন। ঠিক আছে ম্যাডাম, রেজাল্ট বলার আর কি দরকার। ওই সারপ্রাইজ গিফটটা আপনি বরং আমাকেই দিয়ে দিন। ফার্স্ট তো আমি হব, সেটা আমি খুব ভালো করেই জানি। অত কনফিডেন্স ভালো না মিলি, এখন চুপ করে বসো। আমি এখন তোমাদের সবার রেজাল্ট বলছি। এবারের ক্লাস পরীক্ষায় সর্বনিম্ন নম্বর যে পেয়েছে, আমি এখন তার নাম বলছি। যে 600 নম্বরের মধ্যে মোট 300 নম্বর পেয়েছে সে হচ্ছে মিলি। তার পজিশন হয়েছে 5 নম্বর। এইসব আপনি কি বলছেন কি ম্যাডাম? আমি মাত্র 300 নম্বর পেয়েছি, আমার পজিশন কিনা 5 নম্বর। এটা কখনোই হতে পারে না। আমি তো খুব ভালো পরীক্ষা দিয়েছি, আমি এই রেজাল্টটা মানি না। তখন সেখানে প্রিন্সিপাল হুজুর চলে আসেন। মিলি, তুমি খুব উশৃঙ্খল হয়ে গেছো। তুমি আমাদের উপর দিয়ে কথা বলছো। তুমি এই ক্লাসে সবচেয়ে কম নম্বর পেয়েছো। এবারের পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পেয়েছে জান্নাতুল। সে 600 নম্বরের মধ্যে 595 নম্বর পেয়েছে। সেকেন্ড হয়েছে ফাতেমা, সে পেয়েছে 590 নম্বর। থার্ড হয়েছে মাইশা, সে পেয়েছে 540 নম্বর। আর ফোর্থ হয়েছে মালিহা, সে পেয়েছে 520 নম্বর। ম্যাডাম, এবারের পরীক্ষায় তাহলে প্রথম হয়েছে জান্নাতুল? আমি তো আগেই পড়েছিলাম, কারণ জান্নাতুল এবার কঠোর পরিশ্রম করেছে, আমরা নিজেরাই দেখেছি। হ্যাঁ, জান্নাতুল খুব ভালো মেয়ে। সে চুপচাপ ক্লাসে আসতো আর মন দিয়ে পড়ালেখা করত। ওর বাবা নেই, ওর মাই ওদের সংসার চালায়, আরও খুব কষ্ট করেছে। এই জন্য ওর ভালো ফলাফল হয়েছে। জান্নাতুল, এই নাও সেই সারপ্রাইজ গিফট। এখানে 50,000 টাকা আছে। আশা করি এই টাকা হলে তুমি তোমার অবস্থার উন্নতি ঘটাতে পারবে মা। ধন্যবাদ হুজুর, টাকাটি পেয়ে আমার খুব বড় উপকার হলো। আমার মা আমার জন্য অনেক দোয়া করেছেন। শুধু আমি মায়ের দোয়ায় এত ভালো ফলাফল করতে পেরেছি। আজকের এই ভালো ফলাফল আমি আমার মাকে উৎসর্গ করলাম। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা, মায়ের দোয়া, পরিশ্রম আর ধৈর্য ধরে চেষ্টা করলে আল্লাহ তাআলা কখনোই কাউকে নিরাশ করেন না। আমরা অবশ্যই সব সময় নিরহংকারী থাকার চেষ্টা করব আর মায়ের কথা শুনব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরও একটা সম্মানের জায়গায় পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।